আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 এবং 27 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ইংলিশ ডোজ এই বইটির নিয়মিত ক্লাসে স্বাগতম। আজকে আমরা ইংলিশ ডোজ এই বইটির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। অর্থাৎ তোমরা যারা আমাদের এই বইটি অলরেডি নিয়েছো এবং তোমাদের কাছে আছে, এবং তোমরা যারা নাওনি, তোমরা চাইলে এই বইটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারো, এবং এই বইয়ের প্রত্যেকটা টপিকের ভিডিও তুমি আমাদের এই ইউটিউব চ্যানেলে একদম সিরিয়াল বাই পেয়ে যাবে ইনশাল্লাহ। সো আজকের টপিকটা হচ্ছে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। আমরা এখানে যে টেকনিকগুলো ব্যবহার করেছি সেই টেকনিকের আলোকে তোমাকে আমরা দেখায় দিব যে আসলেই স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ এতটা সহজ। সো আমরা প্রথমেই টেকনিক 1 তোমাদেরকে দেখাচ্ছি। সো এখানে খেয়াল করো, টেকনিক 1-এ বলা হয়েছে প্রথমে একটা গ্যাপ থাকবে, এরপর অর্থাৎ এখানে বলা হয়েছে সেন্টেন্সে প্রথমে গ্যাপ থাকলে তিনটি বিষয় মনে রাখতে হবে। অর্থাৎ তোমাদের কাজ হচ্ছে একটা সেন্টেন্সের প্রথমে গ্যাপ আছে নাকি নাই এই জিনিসটা খুঁজে বের করা। এটা হচ্ছে তোমাদের কি কাজ? 1 নাম্বার কাজ। অর্থাৎ যখন আমরা দেখতে পারবো যে একটা সেন্টেন্সের প্রথমে গ্যাপ আছে, এর মানে আমাদের কয়টা বিষয় মনে রাখার প্রয়োজন হবে? তখন 3টা বিষয়। এবং এই 3টা বিষয়ের মধ্যে একটা হচ্ছে দেয়ার, একটা হচ্ছে ইট, আর একটা হচ্ছে হোয়াট ইফ। কয়টা বিষয় ভাইয়া? 3টা বিষয়। কি কি? একটা হচ্ছে তোমার দেয়া, আরেকটা হচ্ছে ইট, আরেকটা হচ্ছে হোয়াট ইফ। এখন আমাদের একটু জানা দরকার যে প্রথমে তো গ্যাপ আছে, থাকলে এই 3টা বিষয় হবে, বাট কোন ক্ষেত্রে কোনটা হবে? সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দেয়ার আছে। দেয়ার হচ্ছে যদি কোনো সেন্টেন্সে আছে, ছিল অথবা ঘটেছে এই টাইপের কোনো কিছু যদি বোঝায়, ঠিক আছে? এই টাইপের কোনো কিছু যদি কোনো সেন্টেন্সের মধ্যে বোঝায়, তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে এই সেন্টেন্সের মধ্যে আমাদেরকে অবশ্যই দেয়ার বসাতে হবে। আর যদি কোনো জায়গায় সময়, আবহাওয়া, দূরত্ব বা কোনো বিষয়কে নির্দেশ করে, সেক্ষেত্রে আমাদের ইট বসাইতে হবে। এবং হোয়াট ইফ কখন? যখন একটা সেন্টেন্সের প্রথমে আমরা দেখতে পারবো যে গ্যাপ আছে, গ্যাপের পর একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পর একটা ভার্বের পর একটা অবজেক্ট, অবজেক্টের পর একটা লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, এবং লাস্টে আমাদের এই আকারে সাজানো আছে, তখন আমরা কি বসাবো? আমরা হচ্ছে তখন খুব সহজেই আমরা স্পেশাল ওয়ার্ডসের ক্ষেত্রে খুব সহজে আমরা হোয়াট ইফ বসাই দিতে পারবো। আমরা একটু প্রয়োগটা দেখাচ্ছি তোমাকে, যে আমাদের এই বইয়ের মধ্যে কিন্তু তুমি প্রয়োগ দেখতে পাবা যে আসলেই এই টেকনিকটা ব্যবহার করে এই কোনো কিছু নির্ণয় করা পসিবল হচ্ছে কিনা। সো প্রথমে আমরা তোমাকে দেখাচ্ছি একটা সেন্টেন্স, আই এম ইন শর্ট অফ টাইম। দেখো এরপর ফুল স্টপ, মানে এই সেন্টেন্সটা শেষ হয়ে গিয়েছে, আবার সেন্টেন্স শুরু হচ্ছে, গ্যাপ আছে, দ্য ট্রেন ইজ লেট, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। সো এখানে আমরা কিন্তু খুবই সুন্দরভাবে চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি প্রয়োগের ক্ষেত্রে যে এই যে দেখো এটা একটা গ্যাপ, আর এই গ্যাপ আছে শুরুতে, তাহলে 3টা বিষয়। সো এরপরে আমরা দেখতে পাচ্ছি দ্য ট্রেন ইজ লেট, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে গ্যাপ, হ্যাঁ, তারপর একটা সাবজেক্ট, দ্য ট্রেন হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, অ্যান্ড লেট হচ্ছে একটা অবজেক্ট, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে মিলে গিয়েছে। যেহেতু এই টাইপের বা এই আকারে মিলে গিয়েছে, এই জন্য ব্যাখ্যাতে কি হচ্ছে, সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে এবং পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস একটা কোশ্চেন মার্ক আছে, তাই এখানে হোয়াট ইফ বসবে। দেখো তো কত ইজি হয়ে গেল না? সো আমাদের এই বইটা আমরা এইরকম ইজিভাবেই উপস্থাপন করেছি যাতে একটা স্টুডেন্ট সে খুব সহজে বুঝতে পারে। এরপর একটু খেয়াল করো। সো এরপর আবার সেন্টেন্সের প্রথমে গ্যাপ, তারপরে আছে ওয়াজ, তারপরে আছে ওয়াজ এ কিং নেম রবার্ট ব্রুস, হি ওয়াজ ভ্যারি ফেমাস। ঠিক আছে? তাহলে আমরা এখানে যা জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে এবং ছিল বোঝাচ্ছে। দেখো এই যে আমরা এখানে দেয়ারের ক্ষেত্রে পড়েছি, যে সেন্টেন্সে আছে, ছিল অথবা ঘটেছে বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দেয়ার বসাতে হয়। কি বসাতে হয়? দেয়ার। তাহলে এখানে কি হবে ভাইয়া? অবশ্যই দেয়ার হবে। কি হবে? অবশ্যই দেয়ার হবে। তাহলে এই যে দেখো আমরা ব্যাখ্যা লিখে দিয়েছি, সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে এবং পরে ছিল বোঝাচ্ছে, তাই গ্যাপে দেয়ার বসবে। খুবই সহজভাবে বোঝা যাচ্ছে। এরপর আমরা সেন্টেন্স আরেকটা যেটা তোমাকে দেখাচ্ছি, ইন আওয়ার কান্ট্রি দ্য রেইনি সিজন ইজ ভ্যারি ডিফিকাল্ট। আমাদের দেশে রেইনি সিজনটা খুবই ডিফিকাল্ট। ডিউরিং দিস সিজন, অর্থাৎ এই সিজনে, এ ড্যাশ রেইনস হ্যাভি উইথাউট এনি গ্যাপ। তাহলে দেখো এখানে খুব সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে এবং আবহাওয়াকে নির্দেশ করছে। তাহলে আমরা ব্যাখ্যা কি বলতে পারি? কোন সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে এবং যেটা কিনা আবহাওয়াকে নির্দেশ করছে,